ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুম করা হারাম করেছি। আমি আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করা হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর তোমাদের মাঝেও আমি জুলুম কাজটা হারাম করেছি। ফালা তাজালামু, অতএব তোমরা পরস্পরে জুলুম করো না। তাহলে তিনটা বাক্য হলো। প্রথমে হলো এই, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। এটা কি? এইটা হলো এই যে আপনি আমার কাছ থেকে টাকা কর্জ নিয়ে বলছেন দিব না বা নিনি, তো এই যে জুলুম করলেন আপনি, তো আপনি এখন বলছেন যে আল্লাহ আমি পাপটা করেছি, ক্ষমা করে দাও। তো এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে হবেন আল্লাহ জালেম। পাপের সম্পর্ক তো আমার সাথে, এই টাকা তো আমার। কাজেই এই পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হলেন জালেম। তাই আল্লাহ বলছেন জুলুম কাজ আমি নিজের উপরে কি করেছি? হারাম করেছি। এমন কাজ আমি করব না। একজন জমি দখল করে বলল আল্লাহ মাফ করো, আর আমি দখলকারীকে মাফ করে দিব, এমন কাজ আমি করব না। এইটা আমার উপরে হারাম করেছি। তাই হলো জুলুমকে আমার উপরে কি করেছি? হারাম করেছি। জাআলতুহু বাইনাকুম মুহাররামা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপর জুলুম কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি। কখনো কেউ জেনে বুঝে জুলুম করো না, পরস্পরে জুলুম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, প্রথমত একজন আর একজনের প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, একজন আর একজনকে অপমান করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, একজন আর একজনকে তুচ্ছ মনে করে কোনো কিছু করতে পারে না। তিনটাই জুলুম, যা একটা হাদিসে প্রমাণ হবে পরে। কেউ যদি কারো মান সম্মান নিয়ে ছিনিমিনি করে তাহলে সেটাও হলো জুলুম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি সুপারিশ করব না। বিচারের মাঠে আমার সুপারিশে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার অন্তরে সরিষা সমপরিমাণ নেই ঈমান আছে। আমি সবকে জাহান্নাম থেকে বের করে নিব সুপারিশের মাধ্যমে। তবে দুই শ্রেণীর মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব না। এক, ইমামুন যালুমুন গাশ, স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালেম নেতা। প্রথম বাক্য এটাই, যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী নেতা, এমন জালেমের জন্য আমি সুপারিশ করব না। দুই, অকুল্ল গালিন মারিক, আর প্রত্যেক ধর্মচ্যুত বিশ্বাসঘাতক, যারা সমাজে মানুষের সাথে গাদ্দারি করে, বিশ্বাসঘাতক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব না। আমার সুপারিশে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার ভিতরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, এমন কেউ থাকবে না। তবে আমি নিজেই দুই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হলো অত্যাচারী জালেম শাসক,
আর এক শ্রেণীর মানুষ হলো বিশ্বাসঘাতক, গাদ্দার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন। তাহলে জালেম অনেক দিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে, আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম, তা আল্লাহ বিচার করে না কেন? তো হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন, যে জুলুম করো। তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু জালেমের বিচার হবে না, মানে দেরিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফাইজা আখাজাহু লাম ইউফিতহু, যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না। হাদিস বুখারী মুসলিম। যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না, সময় পাবে না জালেম, এ কথাই ঠিক। তবে জুলুম করার লম্বা সময় পাবে, যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জুলুম এত বড় অপরাধ, জুলুম এত বড় অপরাধ, জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন 2000, 3000, 4000 বছর পরে আল্লাহর নবী যখন ওই ধ্বংসস্তূপ, ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন, তখন তিনি ভয় করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর, একদা জালেম হিজরবাসী এলাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। তিনি বললেন, সঙ্গী সাথী, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম, যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না। ইসিবুহুম মা সাবাহুম, আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে। আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা, তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে। ইল্লান তাকুনা বাকিনা, তবে কান্নাকাটি করে এলাকা পার হও, তবে কান্নাকাটি করে এলাকা বার হও। এই কথা বলার পরে ফা গাত্তা রাসাহু, তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন। ওয়াসরা সাইরা হাত্তা আজাদাল ওয়াদিয়া, দৌড়িয়ে এলাকা পার হলেন। কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন?